আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে ক্রোশে লিলি অফ দ্য ভ্যালি ফ্লাওয়ার করে দেখাচ্ছি। এটা আমি করেছি এনে উল দিয়ে, খুব বিগিনার ফ্রেন্ডলি একটা টিউটোরিয়াল। এটা আপনারা অনেক কাজেই কি রিং অথবা হেয়ার ব্যান্ড যেভাবে ইচ্ছা ইউজ করতে পারেন। তো প্রথমে আমি এখানে 3.5 মিলিমিটার হুক নিয়েছি এবং একটা ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এবার একটা চেইন নিলাম এবং 6টা সিঙ্গেল ক্রোশে করব। পুরো কাজ জুড়েই প্রথমে যে চেইনটা নিব সেটা কোনো স্টিচ হিসেবে আমার কাউন্টেড হবে না। প্রথম চেইনটা কোনো স্টিচ হিসেবে কাউন্টেড না, তাই প্রত্যেকবার রাউন্ড শেষ করার সময় প্রথম সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে। আমাদের ফার্স্ট রাউন্ড এখানে করা শেষ। দ্বিতীয় রাউন্ডে প্রথমে একটা চেইন নিলাম এবং প্রত্যেকটা স্টিচের ভেতর দিয়ে দুটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। থার্ড রাউন্ডের শুরুতেও প্রথমে একটা চেইন নিয়ে নিলাম এবং প্রথম ঘরেই আমি দুটা সিঙ্গেল ক্রোশে করছি এবং তারপরের ঘরে করব একটা সিঙ্গেল ক্রোশে। এই পুরো রাউন্ড জুড়ে এক ঘরে দুটা সিঙ্গেল ক্রোশে, এক ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, মানে পরপর একটা ঘরে আমরা ইনক্রিজ করব। রাউন্ড 4 থেকে রাউন্ড 7 পর্যন্ত প্রত্যেকটা রাউন্ডে, এই কয়টা রাউন্ডে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। রাউন্ড 8 এর শুরুতে আমরা প্রথমে একটা চেইন নিয়ে নিয়েছি এবং প্রথমেই একটা ডিক্রিজ করব, মানে দুটা ঘর জুড়ে একটা সিঙ্গেল ক্রোশে। এই হচ্ছে একটা ডিক্রিজ এবং তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, আবার পরের ঘরে একটা ডিক্রিজ। মানে এই রাউন্ডে প্রতি এক ঘর পর পর একটা ডিক্রিজ করে এবং মাঝখানে একটা ঘরে সিঙ্গেল ক্রোশে, মানে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা ডিক্রিজ, এভাবে করে এই রাউন্ডটা করতে হবে। রাউন্ড 9 শুরুতে প্রথমে একটা চেইন নিয়ে নিয়েছি এবং প্রথম ঘরেই একটা সিঙ্গেল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, সেম ওই একই ঘরেই একটা ডাবল ক্রোশে, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে এবং একটা সিঙ্গেল ক্রোশে। এ হলো আমাদের একটা পেটাল। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা করে ফেলতে হবে, তাহলে এখানে মোট পেটাল হবে আমাদের 6টা। এবার প্রথম সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে ফেলেছি। এভাবে করে আমার দুটো ফুল তৈরি করতে হবে। আপনাদের যদি আরও ফুল পছন্দ হয়, থোকা যদি আরও ঘন বানাতে চান, তাহলে আপনারা আরও বেশি সংখ্যক ফুল তৈরি করে নিতে পারেন। এখন আমি পাতা বানাচ্ছি। পাতা বানানোর জন্য প্রথমে আমি এখানে স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে 16টা চেইন নিয়ে নিব। দুই নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করছি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশে,
তারপরে পরপর 3টা ঘরে 3টা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, একটা চেইন নিলাম, মাঝখানের একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘর থেকে সেম একইভাবে এই প্যাটার্নটা রিপিট করব। এবার পাতার ওই সাইডের কাজটাও সেম একইভাবেই করে ফেলবো। প্রথম ঘর থেকে শুরু করে ওই সাইডের মতো করেই সিঙ্গেল ক্রোশে, তারপর হাফ ডাবল ক্রোশে, তারপর 3টা ঘরে 3টা ডাবল ক্রোশে, তারপর হাফ ডাবল ক্রোশে, তারপর সিঙ্গেল ক্রোশে। এই সাইডের মতোই ঠিক ওই পাশে করে পাতাটা শেষ করে ফেলবো। এবার স্লিপ নট করে 60টা চেইন নিয়ে নিব। ভিডিওর মতো করে আপনারা এই লতাটা, পাতা এবং ফুলগুলা জয়েন করে নেবেন। এই লুপটা আমি দিয়েছি, এটা আপনারা কি রিং হিসেবে ইউজ করতে পারেন, অথবা হেয়ার ব্যান্ডের ভেতরে ঢুকিয়ে বাচ্চাদের হেয়ার ব্যান্ড বানাতে পারেন, অথবা ব্যাগের মধ্যে ঝুলানোর জন্য চার্ম বানাতে পারেন, ডেকোরেশন পিস হিসেবেও ইউজ করতে পারেন। লিলি অফ দ্য ভ্যালি বানানো শেষ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সি ইউ গাইস ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টিল দেন টেক কেয়ার, বাই বাই।